হ্যাক হওয়ার কথাটা যদি ঠিকও হয়, ওই শব্দটা তিনি সেখানে বলেন নাই, এটা যদি ঠিকও হয়, তারপরে এই কথাটা বলতে হবে যে নারী বিষয়ে তাদের যে অবস্থান সেটা আল জাজিরা সাক্ষাৎকারে তিনি পরিষ্কারভাবে বলেছেন। এবং জামাতে ইসলামের আরেক নেতা কিছুদিন আগে এই শব্দটা ব্যবহার করেছে। এছাড়াও জামাতে ইসলামের অন্যান্য নেতার মুখেও আমি এই ধরনের কথাবার্তা অনেক আগেও শুনেছি। বিশ্ববিদ্যালয় সম্পর্কে, নারী সম্পর্কে তাদের এই যে দৃষ্টিভঙ্গি, এটা একটা ধারাবাহিকতা আছে। এটা আমার মনে হয় যে এই ধরনের লোকজন যারা, মানে আমরা হেফাজতের 13 দফার কথাও জানি, এটার মধ্যে একটা গোষ্ঠী আছে যারা মেয়েদের লেখাপড়ারই বিরোধী, একটা গোষ্ঠী আছে যারা ক্লাস 4 পর্যন্ত রাজি, আরেকটা অংশ আছে ছেলেদের সাথে লেখাপড়া করাই যাবে না, তারা বাইরে বেরোতে পারবে না, খেলতে পারবে না, গান গাইতে পারবে না, কালচারাল কোনো অ্যাক্টিভিটি থাকতে পারে না, রাজনৈতিক নেতৃত্বে যেতে পারবে না। মানে এই সময় এসে রাজনৈতিক কথাগুলো কেন বলছে? আগে তো বলেননি, ভোটের আগে আগেও বলেছে, তাদের কাগজপত্রের মধ্যে আছে, এটা প্রসঙ্গক্রমে এবারে কিন্তু ধরেন যে কিন্তু এইটা নারী প্রসঙ্গে তাদের এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা আমার কাছে মনে হয় যে এই যে শুধু জামাত না, জামাত ছাড়াও যারা সমচিন্তার যারা মানুষজন আছে এবং সমাজের মধ্যে জামাতের বাইরের লোকজনেরও অনেকের মাথার মধ্যে আছে নারী সম্পর্কে এরকম চিন্তা যে নারী এরকম থাকা উচিত না, নেতৃত্বে যাওয়া উচিত না, এরকম আছে। এটা আমার মনে হয় যে তাদের মধ্যে নারী শক্তির যে একটা প্রবল দিক আছে, এটা সম্পর্কে তাদের মধ্যে একটা সাংঘাতিক ভীতি আছে। এটা ঘরের মধ্যেও তাদের আছে, আপনি তাদের খোঁজ নিয়ে দেখেন, বাইরেও আছে। তারা নারী শক্তির প্রতি সেই জন্য তারা সবসময় একটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে এবং সেইখানে ধর্মকে তারা ব্যবহার করে।